অ্যাকচুয়ালি চাইছি না যে মানে আমার সামনেটা বেশি ফোলা হোক আর কি, হেয়ারস্টাইলটা একটু সামনেটা সিম্পল। খুব ভালো লাগলো। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, যেগুলো একটু ভুল ছিল সেগুলো ঠিক আছে। হ্যালো, আজকে এখান থেকে শুরু। তোমার কোনো না রে, আজকে এখান থেকে ক্লায়েন্ট লোকেশনে চলে এসেছি, এখান থেকে শুরু করছি কারণ আসাটা খুব তাড়াহুড়ো। আমি মানে দৌড়ে 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 এসেছি। আমার সাথে যে এসছে সে এত পাঞ্চুয়াল, বেশি পাঞ্চুয়াল, ওই জন্য আমার খুব প্রবলেম হয়ে যায়। এখানে আপাতত ক্লায়েন্টের হলদি সব রিচুয়াল চলছে। আমরা এখানে কি করছি? বেনারসি, এই বেনারসিটা সুন্দর লাগছে বল। এমনিতেও কালারটা বেশ সুন্দর। তাই এটা এখন আমরা পেন পেন করে রেডি করে রাখবো, তারপরে ব্রাইড এলে সাজানো শুরু হবে। তো আজকে আমাদের ব্রাইড মধুপর্ণাদি। তুমি একটু বলো তুমি কেমন ধরনের লুক চাইছো? আমি অ্যাকচুয়ালি চাইছি না যে মানে আমার সামনেটা বেশি ফোলা হোক আর কি, হেয়ারস্টাইলটা একটু সামনেটা সিম্পলের মধ্যেই চাইছি। আর রেড লিপস চাই, আর আমার মানে ন্যাচারাল লুকটাই যেন মানে চেনা যায়, কিন্তু মেকআপটা যেন আমার মানে মেকআপও করেছে এরকম চাই আমি। ওকে ঠিক আছে, তো দেখা যাক ফাইনালি লুকটা কিরকম আসে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানি এটা ভিডিও শুরু হওয়ার সাথে সাথে আমার বলার কথা, মানে এইভাবে ভিডিও শুরু করার কথা, এটাই নর্মাল। বাট আমি তো ভীষণ মানে প্রফেশনাল ব্লগার, ভীষণ ভালোভাবে ব্লগ করতে পারি, সেই জন্যই আর কি এসব কিছু বলতে ভুলে যাই। আর আজকে স্টার্টিংটা তো একদম দারুণ হয়েছে, কিছু বলারই নেই। যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, আর তার উপর আমি এতটা এক্সপার্ট ব্লগিংয়ের বিষয়, সেই জন্যই আর কি। আশা করছি তোমরা এটুকু অ্যাডজাস্ট করে নেবে। আমি জানি আমার মাথার ওপর বন্দুক থেকে কেউ বলেনি যে তুমি পারো না, তাও তোমাকে ব্লগ করতে হবে। বাট আর কি আমার নিজের ভালো লাগে ব্রাইডাল ডেগুলোর যে ব্লগ করে মেকআপ আর্টিস্টরা, আমার দেখতে ভালো লাগে, তাই আমার ইচ্ছা আমি করব। আর করতে করতেই তো মানুষ সব কিছু শেখে, তাই না? আমিও একদিন দেখা যাবে যে খুব ভালো ব্লগিং করছি। তো যাই হোক, আজকের ক্লায়েন্টের কিন্তু আমার মানে মেকআপ করতে বসে যাওয়ার কথা ছিল ঠিক 3টের মধ্যে, তাই জন্য আমি 2:40 থেকে 2:45-এর মধ্যে লোকেশনে পৌঁছে গেছিলাম। বাট সব রিচুয়াল কমপ্লিট করে মেকআপ করতে বসাতে মানে ক্লায়েন্টের মেকআপ করতে বসতে বসতে প্রায় 4টে বেজে গেছিলো। তা বাট একটা জিনিসে কোনো অসুবিধা হয়নি আমার, ঠিক টাইমের মধ্যে মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো, কারণ ক্লায়েন্টটা এত ভালো ছিল, এটা বলতেই হবে। না মেকআপের সময় আমাকে বলেছে 10বার করে আয়না দেখাও বা এটা করো ওটা করো। মেকআপ শুরু হওয়ার আগেই বলে দিয়েছিল আমার এরকম এরকমভাবে সাজার ইচ্ছা, এরকম এরকম চাই। আর তারপরে পুরো একদম চুপচাপ বসেছিল, আমি মেকআপ করেছি। মেকআপ কতক্ষণে কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু শুধু মেকআপ আর্টিস্টের উপরে ডিপেন্ড করে না, ক্লায়েন্টের বিহেভিয়ার, আশেপাশে কত লোকজন এসে কীরকম ধরনের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে সেটার উপরে অনেকটা টাইমটা ডিপেন্ড করে কতক্ষণ লাগছে মেকআপ করতে। বাট এখানে আমার সেরকম কোনো রকম অসুবিধা হয়নি, তাই একদম 6:30 থেকে 6:45-র মধ্যে পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। ইনফ্যাক্ট এরপরে আমার ওখানে 2টো পার্টি মেকআপও ছিল, সেটাও আমি পুরো নিজে হাতে কমপ্লিট করতে পেরেছি, আমার কোনো রকম অসুবিধা হয়নি। তাদেরকেও টাইমলি আমি কমপ্লিট করে দিয়েছিলাম। ফার্স্ট মেকআপ ছিল এটা, দুজনেই পার্টি মেকআপে দুজনেই যারা সেজেছিল দুজনেই ডার্ক গ্রিন কালারের শাড়ি পরেছিল। একজন ছিল ব্রাইডের বোন আর একজন ছিল ব্রাইডের বৌদি। কাইন্ড অফ সেম টাইপেরই তারা সাজতে চেয়েছিল, তাদের ক্রাইটেরিয়াও সেম ছিল, ডার্ক লিপস্টিক, একটুখানি গ্লিটারি গ্লসি আই, একদম সেম টাইপেরই চেয়েছিল। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আজকে যে ব্রাইডকে আমি সাজিয়েছি এটা কিন্তু আমার নন এইচডি ব্রাইড, এটা কিন্তু এইচডি মেকআপ নয়। বাট তাও তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটায় যে কতটা গ্লোই ফিনিশ হয়েছে, ফিনিশিংটা কতটা ভালো এসছে। নর্মালি গরমের সময় এপ্রিলের দিকে যাদের বিয়ে থাকে তাদেরকে বলা হয় যে এইচডি নেওয়াটাই বেটার, বিকজ তখন স্টে করার একটা ব্যাপার থাকে, ঘাম হয়। বাট এরম সময় তোমরা কিন্তু যাদের বাজেট একটু কম তারা নন এইচডি মেকআপও করতে পারো, কোনো রকম প্রবলেম নেই। দেখতে পাচ্ছ ফিনিশিং কতটা ভালো এসছে। হ্যাঁ, তার পেছনে একটা কারণ ডেফিনেটলি তুমি কতটা নিজের স্কিনটাকে মেনটেন করে রেখেছো, তোমার স্কিন কেমন সেটাও অনেকটা নির্ভর করে। বাট তোমরা দেখতেই পাচ্ছ 3জনেই নন এইচডি, পার্টি মেকআপও নন এইচডি ছিল আর ব্রাইডালটাও নন এইচডি ছিল। 3জনেরই স্কিনটা কতটা গ্লোই ফিনিশ এসছে। কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লেগেছে, প্রথমে ভেবেছিলাম কিরম হবে জানি না, কিন্তু আউটকামটা দারুণ এসেছে। থ্যাংক ইউ।
তোমরা অবশ্যই আমাকে জানিও যে মেকআপগুলো তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কোনো স্পেশাল ডেতে তোমাদের যদি আমাকে বুক করার হয়, ইচ্ছা হয়, তো তোমরা ডেফিনেটলি আমাকে বুক করতে পারো। আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ডেসক্রিপশানে শেয়ার করব। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।